4 দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পরও ভারত শাসিত জম্মু কাশ্মীরে চলছে অস্থায়ী বাংকার নির্মাণ। নিজ উদ্যোগেই তৈরি করা এ ধরনের বাংকারকে জরুরি মনে করছেন স্থানীয়রা। আপাতত সংঘাত থামলেও লাইন অফ কন্ট্রোলের পরিস্থিতি থমথমেই। যে কোনো সময় দুদেশের বাহিনীর পাল্টাপাল্টি হামলা থেকে জীবন বাঁচাতে এ ধরনের বাংকারে যেন আশ্রয় নেওয়া যায় এ ভাবনা থেকেই প্রস্তুতি। আমরা মাটি খনন করে সীমান্তে ছোট ছোট বাংকার তৈরি করেছি। সীমান্তে আপাতত শান্ত থাকলেও ভবিষ্যতে আর্টিলারি হামলার কথা চিন্তা করে হলেও বসে থাকা যাবে না। সাম্প্রতিক লড়াইয়ে আমরা অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়েছি। আমাদের আসলেই এখন ব্যক্তিগত বাংকার দরকার। গেল 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় নয়াদিল্লি ও ইসলামাবাদ, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি জানিয়ে হুঁশিয়ারি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। শুক্রবার পাঞ্জাবের বিমান ঘাঁটিতে সামরিক সদস্যদের মিষ্টিমুখ করান রাজনাথ। অপারেশন সিঁদুর শেষ হয়নি। আমি বিশ্বাস করি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে যে $100 কোটি তহবিল পেয়েছে পাকিস্তান, তার বেশিরভাগই সন্ত্রাসবাদের অর্থায়নে ব্যবহার করবে। এসব সন্ত্রাসবাদে IMF এর পরোক্ষ অর্থায়ন নয়। আমি এই প্রশ্নটি বিশ্ববাসীর কাছে রাখতে চাই। দুদেশের লড়াই পারমাণবিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের সাক্ষাৎকারে যুদ্ধবিরতির জন্য নিজের কৃতিত্বও দাবি করেন তিনি। আর ইসলামাবাদ নয়াদিল্লির টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।